আল্লাহ পাক বলেন ফাতু বিসূরাতিম মিন মিসলি, ও দুনিয়ার মানুষ আমার বান্দা শোনো, তোমরা যদি কোরআনকে তৈরি করতে চাও, তোমরা যদি কোরআনকে বানাতে চাও, অতএব শুনো শুনো, তোমরা সব কোরআন তো পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা কোরআনের সঙ্গে চ্যালেঞ্জ করো, কারণ কোরআন তো দূরের কথা তৈরি করতে পারবে না, কোরআনের পূর্ণ আয়াত তো তৈরি করতে পারবে না। আমার আল্লাহ পাক বলে ফাতু বিসূরাতিম মিন মিসলি, আমি যে কোরআনকে দিয়েছি পুরো কোরআন তোমাদের তৈরি করা লাগবে না, লাগবে না, লাগবে না। একমাত্র একটা আয়াতকে তোমরা তৈরি করে দেখাও। আজ পর্যন্ত একটা আয়াত তৈরি করতে পারেনি, কিয়ামত পর্যন্ত একটা আয়াত তৈরি করতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন মুসলমানের জন্য বড় উপহার বাবা। ও মা বোনেরা আমার, ও বাবা যে ভাইরা, আল্লাহর ওয়াস্তে কোরআনকে শিখুন রে মা। কোরআন এমন মধুর বাণী, এমন মধুর বাণী, এমন মধুর বাণী। কোরআন পড়লে মনের মধ্যে শান্তি পাওয়া যায়, কোরআন পড়লে মনের মধ্যে তৃপ্তি পাওয়া যায়, কোরআন পড়লে দুনিয়ার কথা ভুলে যাও, কোরআন পড়লে একটা এনার্জি আসে, ভালো লাগে। কোরআন পড়লে আল্লাহকে স্মরণ করা হয়, কোরআন পড়লে নবীকে স্মরণ করা হবে, কোরআন পড়লে গুনাহ থেকে মা বেঁচে থাকবে রে মা। ওই জন্যে মসজিদের ইমাম থাকবে, মসজিদের ইমাম আছেন, তার কাছে গিয়ে আপনি একবার নয় দুবার, একবার সময়টুকু বের করে আপনি কোরআন পড়বেন। এই কোরআন আপনাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। কোরআন আপনাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। কারণ মুসলমান সমাজ আজ যদি আজকে আমরা কোরআনকে যদি সুন্দরভাবে পড়ি, কোরআনকে যদি আমরা বুঝি, কোরআনকে যদি আমরা শিখি, কোরআনকে শিখলে আমাদের নামাজের মনে পড়বে, কোরআনকে পড়লে আমাদের যাকাত দিতে হবে, যাকাতের কথা মনে পড়বে। কোরআন যদি আমরা শিখি বা পড়ি, আমাদের উসুর ধান হয়, উসুর দেওয়ার মনে পড়বে। কোরআন যদি আমরা পড়ি বাবা, মায়ের সম্মান, মা বাবার সঙ্গে হুসনে সুলুক করার ইচ্ছা হবে, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করা হবে। কোরআনকে যদি আমরা সুন্দর করে শিখি এবং বুঝি, আমাদের দুনিয়ার জায়গা থাকবে, আর সব সময় আল্লাহর ওই আখিরাতকে মানুষ স্মরণ করবে। ওই জন্য বাবা বন্ধু আমার, ও মা জননী, কোরআনকে শিখো, শিখো, শিখো। কারণ কোরআন বিহীন আর আপনার আমার কিছু নাই। ওই জন্য মা বোনেরা আমার, কোরআন শিখবেন রে মা। কোরআন শিখলে মা পর্দা করো মা। পর্দা এমন একটা জিনিস, কোরআনের ভয় যদি আপনার থাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করে বলেন ইত্তাকুল্লাহ। ও দুনিয়ার মানুষ আমার বান্দা শুনো, তোমরা ভয় করো, ভয় করো, ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আল্লাহ ব্যতীত আর কাউকে ভয় করো না। বন্ধু আমার, আল্লাহ পাকের ভয় আজকে আমাদের মধ্যে নাই। আল্লাহর ভয় থেকে আমরা দূরে আছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় থেকে আমরা দূরে রয়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয় আজকে আমাদের অন্তরে নয়। আজকে যদি আমাদের অন্তরে আল্লাহর ভয় থাকতো, আপনার মসজিদ আপনার খালি থাকতো না। আল্লাহর ভয় যদি আজকে আমাদের অন্তরে থাকতো, আমরা গুনার দিকে যেতাম না। আল্লাহর ভয় যদি আজকে আমাদের অন্তরে থাকতো, আমরা শরাবের দোকানে আমরা যেতাম না। আমাদের ভয় যদি অন্তরে থাকতো, মা বাবার সঙ্গে অন্যায় করতাম না। আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে থাকতো, আমরা প্রতিবেশীর হককে মেরে খেতাম না। আজকে যদি আমাদের অন্তরে আল্লাহ তাবারক ওয়া তাআলার হক, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় যদি আমাদের থাকতো, তাহলে অন্যের সম্পত্তিকে আমরা ছিনিয়ে নিতাম না, অন্যের হককে আমরা নিয়ে নিতাম না। আল্লাহর যদি আমাদের অন্তরে ভয় থাকতো, আমরা মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করতাম না, প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করতাম না, আত্মীয় স্বজনের সঙ্গে খারাপ ব্যবহার করতাম না। অতএব গরিবের হককে আমরা মেরে খেতাম না, এতিমের হককে আমরা মেরে খেতাম না। ও বাবা বন্ধু আমার, ওই জন্য আমার আল্লাহ পাক বলে বান্দা শুনো, 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 ও আমার বান্দা বান্দি শুনো, তোমরা আমার ভয়কে অন্তরের মধ্যে ঢুকাও। আমার ভয় যদি অন্তরে থাকবে, দুনিয়া কামিয়াব, আখিরাতও কামিয়াব। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহ से डरो, আল্লাহকে ভয় করো। দুনিয়ার মানুষকে ভয় করে লাভ নেই, দুনিয়ার মানুষকে ভয় নয়, একমাত্র আপনার অন্তরে আমার অন্তরে এটাই শুধু দোয়া থাকবে, মওলা তুমি আল্লাহ তোমারই ভয় এবং নবীর মহব্বত অন্তরে মালার মতো গেঁথে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। দুই
দুইটা দোয়া করবেন। সভাপতি সাহেব সকলে আছেন, দুটো দোয়া করবেন। আপনি দোয়ার মধ্যে চাইবেন না আল্লাহ আমাকে 10 তলা বিল্ডিং করে দাও, দোয়াতে চাইবেন না আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার তো 10 লাখ টাকা লাভ হয়েছে, সামনের বারে যেন 20 টাকা লাভ হয়, এবারে ব্যবসাতে 2 লাখ টাকা লাভ করেছি, সামনের বার যেন 4 লাখ টাকা লাভ হয়। এই দোয়াটা আপনার কি থাকবে? ধন ও দৌলতের জন্য দোয়া নয়। আপনি সব সময় দোয়াতে মনে রাখবেন মা আল্লাহকে, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে নামাজ পড়বেন, দোয়া করবেন, আল্লাহ তোমার ভয় আমার অন্তরে ঢুকাও আর তোমার নবীর মহব্বত অন্তরে ঢুকাও। জোরে বলে সুবহানাল্লাহ। এই দুটো দোয়া যদি, এই দুটো বাক্য সেন্টেন্স কথা যদি আপনার জবানে থাকে, দেখবেন একমাত্র আল্লাহ পাকেরই ভয় আপনার অন্তরে থাকবে, রাসূলের মহব্বত কোটি কোটি ভরানো থাকবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যার কলিজার মধ্যে থাকবে তাকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। জোরে বলে সুবহানাল্লাহ। নবীর মহব্বত যদি অন্তরে থাকে, নবীর ভালোবাসা যদি অন্তরে থাকে, তাহলে ব্রাদার মিল্লাত ইসলামিয়া জাহান্নামের আগুন হারাম তার জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তা নবীকে ভালোবাসি, অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয়কে ঢুকা। রমজান মাস গেল, 3 কাতার 4 কাতার নামাজ ছিল না, মসজিদ খুশি হয়ে গেল। সুবহানাল্লাহ। মসজিদ বলছে আল্লাহ পুরো মিল্লাত ইসলামিয়া। যাই হোক, সময় শেষের দিকে সভাপতি সাহেবের অ্যানাউন্স হয়ে গেছে কি আমাকে বিদায় নিতে হবে। বিষয়টা হচ্ছে, দেখেন বলতেছিলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয় অন্তরে, মসজিদও বলছে আল্লাহ মওলাই করিম পুরো বছরটা যদি রোজা থাকতো তাহলে নামাজিটি কমসে কম এসে নামাজ পড়তো। সুবহানাল্লাহ। রোজাও গেছে, রোজার সঙ্গে সঙ্গে নামাজিটিকেও খেয়ে নিয়েছে, কি হয়েছে না? এরকম কিন্তু নয়, এরকম কোনোদিন যেন না হয়, কারণ যেমন রোজাতে ছিল সেই মতো অন্য সময় আপনার থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ নামাজ ফরজে আইন, নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া বিহীন নয়, নামাজ ছাড়া আপনার কোনো গতি নাই, কোনো রাস্তা নয়।